খুব ভালোবাসে, কিন্তু বলেন গরমের দিন কেউ রোদে বসবে? কেউ বসবে না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে তো মাথার উপরে ছাতা ধরে আছে, চাচা বৃষ্টি হবে না কি? বলছে না, খুব রোদ, সহ্য করা যায় না। ভাই চলে গেছে মাঠে ধানের জমিতে, তো মাথায় আবার গামছাতে পাগড়ি বেঁধেছে। ই কি বক্তা, পাগড়ি বেঁধেছে? বলছে না, রোদ, খুব তাপ। কিন্তু বিবেককে একবার জিজ্ঞাসা করেন যে আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, একবার জিজ্ঞাসা করেন। এত কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরে দুনিয়াওয়ালা পৃথিবীওয়ালার তাপে মানুষদের চামড়া পচে যাবে, পুড়ে যাবে, মানুষের মগজগুলো, মাথার গিলুগুলো টকবক করে ফুটবে, এই ভয়ঙ্কর অবস্থা হবে। হে কাচনাবাড়িওয়ালা, নবী বলছেন সেদিন মানুষেরা দৌড়বে, ওই হাসরের মাঠে মানুষেরা দৌড়বে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ময়দানে মানুষ সহ্য করা যায় না। আদম, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়। এই আপিল করব আপনারা, আমরা। বন্ধুরে আমার, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, দুনিয়ার ছেলে মেয়েগুলোকে সেদিন এই রকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হয় নাই। অতএব আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না, তোমরা চলে যাও না। সেদিন কোন নবী আপনার কোন কাজে আসবে না। শেষের বেলায় নবী বললেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে কিয়ামতের ময়দানে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল, অতএব আজকে আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমি ঈসার বড্ড ভয়, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব আজকে তোমাদের ব্যাপারে আমি আল্লাহকে সুপারিশ করব। সবচেয়ে দামি মানুষ হলো নবীগণেরা। ওই নবীদের যদি এরকম অবস্থা হয়, সেই নবীদের যদি এই করুণ অবস্থা হয়, আপনি আমি আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে তারা কি ভাবে বলো? সেদিন অন্য কোন নবী নয়, একজন নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। একজন নবী আপনার আমার জন্য আল্লাহকে সেদিন বলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের জন্য সুপারিশ করবে কিনা আমি কনফিউজ, আমার সন্দেহ। আপনার আমার মতন উম্মতের জন্য এই নবী সুপারিশ করবে না কিয়ামতের দিন। কেন করবে না ভাই আব্দুর রহমান, কেন করবে না? তা অনেকটি কারণ আছে, একটা দুটা বলি। আমরা দুনিয়াতে ওই কাজটা করি যেটা নবী পছন্দ করে না। আমি ঠিক বললাম না? না একটু হ্যাঁ না বলেন, বলে প্রমাণ। এদিকে দেখি, এদিকে দেখি। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু আমি দেখাবার জন্য বলছি। যারা আমার বাপের বয়সের সামনে আছেন মাফ করবেন বিয়াদবিটা। আমাদের নবী বলেছেন, পুরুষের দল তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি যা আছে টাকনার উপরে, মেয়েরা টাকনা বের করে পড়ছে, আর ছেলেরা জিন্সের প্যান্ট টাকনার নিচে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে পড়াচ্ছে। মানে এখন জামানাটা হয়ে গেছে উল্টা। ঠিক বললাম না? জোরে বলে, এখন উল্টা হয়ে যায় না। ওই জন্য কবির ভাষায় কবিতাই বলেছে, আমি দু লাইন বলি, একটু রাগ করলেও বলি।
বর্তমানে যদি কে বইছে উল্টো দিকে, রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে কে, স্ত্রী স্বামীকে বলে ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। বলেছেন ওটা করতে ভালোবাসে, এরাই আবার সাইনবোর্ড লাগাচ্ছে আই লাভ মোহাম্মদ। জি, এরাই আবার কি লাগাচ্ছে? সাইনবোর্ড লাগাচ্ছে আই লাভ মোহাম্মদ। রে মুসলমান, যে লোক রসুলের সকাল সন্ধ্যা রসুলের অবমাননায়, রসুলের অবাধ্যতা, 30 নম্বর পারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আবাসার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে তোমার মায়ের পেটের ভাই, তোমার বাপ মরে গেছিল, তুমি বড় ভাই বলে ছোট ভাইয়ের জন্য মেহনত করলে, কষ্ট করলে, ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলে, বাপের দায়িত্ব তুমি পালন করলে। আল্লাহ বলেন, বান্দা ওই কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে দেখে, বিবি আপনাকে দেখে দরে দরে পালিয়ে যাবে। হে মুসলমানেরা, তোমার বিবির সুখের জন্য, ভালো সংসারের জন্য রাত দিন পরিশ্রম করলে, মেহনত করলে, স্ত্রী সন্তানদের জন্য ওই বিবি কিয়ামতের দিন পালিয়ে যাবে, ওই স্ত্রী কিয়ামতের দিন চলে যাবে, আপনার কোনো কাজে আসবে না। এরই নাম কিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নামটা জি রেডি করে না। এবার মেয়েদেরকে একটা কথা বলি, মা বোন, একদিন রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, আমার দিকে বললো, বলো তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে। আমার দিকে দেখেন, রসুল বলছে, আর রসুল নিজে আয়েশার চোখের পানি মুছে দিচ্ছে, স্ত্রী চোখের পানি মুছছে। আমার কথা বুঝবেন একটু পরে। নিজের বিবিকে বারবার জিজ্ঞাসা করছে, চোখের পানি মুছছে। তা আয়েশা কি ভাববে যে আমার সাথে এই মিজাজের লোক আছে? স্ত্রীর দুঃখে দুঃখী নয়, স্ত্রী কষ্টে কষ্ট পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার প্রতিশোধ নেবে, বদলা নেবে, বলো। তা আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে, এটা বলছি। কিসের ভয়? আমি আয়েশা যদি এইভাবে কান্না করি কিয়ামতের দিন, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? কি জিজ্ঞাসা করছে? আল্লাহর নবী স্বামীর পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না, একমাত্র নিজের আমলের গুণে আপনাকে বাঁচতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না, কোন রকম কনসিডার হবে না। একজন জলিলুল কাদার নবী ছিলেন, আপনারা তার নাম জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই যারা সামনে আছেন একটু মুখ খুলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আপনারা কেউ জানেন? আজার। মাশাআল্লাহ, অনেকেই জানেন। আপনাদের এই গা ঘরে যাব না, ভগবানকেও কিনে পাওয়া যায় কখনো কখনো, দুনিয়াতে দেখতে পাচ্ছি তাই। এবার আমি যেটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাপকে দিয়ে বলছেন, আজারকে, যে আব্বা যা করছেন তা ভুল, আপনি আমাকে মানে
আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি ছোট্ট করে বললাম কথাটাকে। আসার বাপ বেটাকে বলছে, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, শরীরে যেন ধুলো মলিন লেগে আছে, ময়লা লেগে আছে, মনে হবে যে একটা হুকুরে পাগল, রাস্তার পাগল মনে হচ্ছে ইব্রাহিমের বাপ। চুলগুলো উস্কো উস্কো, ক্লান্তর ছাপ তার শরীরে বইছে। ইব্রাহিম নবীজি বলবেন, আব্বা জান, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাপ তাই মানব। গাধা পানি খাওয়ার আগে নাকি পাতে ঘোলা করে, হ্যাঁ বুঝে, গাধা পানি খেলোতে খেলো, আগে ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযার এখন কিয়ামতের দিন বলছে, আল্লাহ ইব্রাহিম তুমি আমি তাই করব, তাই মানব, তুমি বলো না আর কোন কাজে লাগবে। ইব্রাহিম নবী এবার বলছে, দেখি কি করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়ে, এটা কেমন লাগে দেখতে, তো ভালো লাগে না, বড্ড খারাপ। আল্লাহ তুমি আমার বাবা আযারকে জান্নাতে দাও, এটা আমার তোমার কাছে দাবি। বেটা উকালুতি করছে বাপের লিগে, কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা আপনারা বলেন, ইব্রাহিম নবীর কথা আল্লাহ মানবে? মানবে না, মানবে না, মানবে না। আপনি ভাবছেন নবীর কথা মানবেন আল্লাহ? নাবিকে জান্নাতে দিব না, যে আমার নবী ইব্রাহিমকে মানে না, সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বেটা নবী হয়ে বাবাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, প্রতিদিন এই পিরিসানি কাজে আসবে না। এখন দুটো প্রশ্ন করব, উত্তর দেখিয়ে দিতে পারেন কিনা। একটা লোকের বয়স হয়ে গেছে 50 বছর, নামাজ পড়ে না। আমাদের মতন মুলবিরা বলছে, ভাই তুমি নামাজটা পড়ো। নামাজ পড়ো না কেন? তুই যে পড়ে না কেন, এর উত্তর ওর কাছে আছে। আপনি কি ভাবছেন? নাই, সবার একটা কমন উত্তর আছে, বলি সে সময় পাই না। ঠিক আছে না? নামাজ বাবা এই বস, ওরা বসো। তো বলছে যে তুমি সময় পেলে না কেন? কিয়ামতের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি সময় পাইনি, এই জন্য নামাজ পড়িনি? এটা বলা যাবে? বলেন, একটু যাবে? একটু হ্যাঁ না বলেন। এটাই তো উদ্দেশ্য থাকে, আমার ছেলে যেন একটা ভালো স্কুলে পড়তে পারে, ছেলেটাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি। আমি তো সারা জীবন কষ্ট করেই কাটালাম, তাহলে আপনার ছেলের জন্য, আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য এত বেশ 63 নম্বর সূরা, আল্লাহ 9 নম্বর আয়াতে এই ব্যাপারে স্পষ্ট করে বললেন। কি বললেন একটু দেখেন। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, নাতি পুতা তোমাদের আওলাদ তোমাদেরকে যেন আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফেল না করে। আজ দুনিয়াতে নামাজের টাইম নাই, রোজার জন্য সময় নাই, ব্যবসা বাণিজ্য সময়কে বের করো, পরকালে বাঁচতে গেলে আমাল দরকার, ও আমলের জন্য তুমি দুনিয়াতে রেডি হয়ে যাও। একজন উকিল আমি তার টাকা নেবে, তাহলে ও গরিব মানুষ তো বড় লোক, অনেক বড় লোক। 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, দেশ বিদেশে পড়াশোনা করছে। আরে উকিল হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে উকিলের বুকের ব্যথা, হঠাৎ করে লাফাতে 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 বিছানায় পড়ে উকিল মারা গেল।
কোটিপতি লাখপতি মারা গেল। এখন বড় লোক স্ত্রী বলছে, রে বাপরে মরে গেছে, দারোয়ান আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে যাবে। এখন মারা গেছে সন্ধ্যার সময়, ছেলেরা মুলবি সাহেবকে হাত ধরে বলছে, কানে কানে বলছে, মৌলানা সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, সারা রাত পাহারা দেওয়া যাবে না। তো তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, এটা ঠিক আছে হাদিসের দিক দিয়ে, কিন্তু এই ছেলেগুলো যে তাড়াতাড়ি করতে বলছে ওই দিক দিয়ে লয়, লাস্ট পাহারা দিতে পারবে না। ঠিক বলছি না? হ্যাঁ না বলে? তাড়াতাড়ি বাপকে বাড়ি থেকে বের করো, মরে ভূত হয়ে গেছে, এই বাপকে পাহারা দেওয়া যাবে না। তাহলে বলেন, যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে কন্যা এই না খোঁজ মরে কঠিন কবরে গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে গো, ও আমি যাদের তোরে বাদলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ। আমার মা, আমার বেটি, নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েটার মর্যাদা কত বলতে পারছি না, অনেক লম্বা কথা, খালি চারটা পরিচয় দিচ্ছি আপনাকে। পরিচয় এক, এই মেয়েটাকে সাহাবীরা বলতেন বাপের মা, উম্মে আবি, আর নবী বলতেন ফাতেমা। সুবহানাল্লাহ। এই নবীর বেটির কাছে নবী একদিন এসে বললেন, এটা মুসলিমের বর্ণনা, নবী এসে বলছেন, বেটি, মা ফাতিমা, তোমার কিছু দরকার আছে, তোমার কিছু চাই, আমাকে বলো, আমাকে বলো, আমি তোমাকে দেব বেটি, দেওয়ার চেষ্টা করো, আমি তো বেঁচে আছি রে বেটি। কিন্তু বেটি, কিয়ামতের দিন হিসেবে দায়িত্ব পালন করব, দিতে পারবো, কিন্তু মরার পর কিয়ামতের দিন কিন্তু পারবো না। এজন্য মায়েরা শুনে নাও, তোমার স্বামী যদি, স্বামীর পরিচয়ে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তাহরিম 66 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শোনো, ওই কিয়ামতের দিনে দুইজন নবীর বিবি ওরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নবীর বিবি তারা জান্নাতে পাবে না, দেবে না, দেবে না। ওই দুইজন নবীকে 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এক, উমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি জাহান্নাম যাবে, তিনি বলবেন, আল্লাহ এটা আমার। লুতিন, হযরতে লূত আলাইহিস সালাম, এরা দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটি, শুনে নাও, তাহলে স্বামীদের পরিচয় নিয়ে তুমি জান্নাত পাবে না কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন কিভাবে বাঁচবে? ঈমান আর আমাল, ঈমান আর আমাল যদি ঠিক আছে, কিয়ামতের দিন কাউরে দরকার হবে না, আত্মীয় স্বজনের প্রয়োজন হবে না। আল্লাহ আমল করতে হবে। এটা মুখ খুলে বলেন, কটা আমল? 3টি আমল। আমল তো করতে হবে, সব আমলই করতে হবে, তা বলা লাগে, কিন্তু মুহাদ্দিসগণ যেভাবে বলেছেন আমি ওইভাবে বলছি। 3টি আমল যদি দুনিয়াতে আপনার বরকরার থাকে, মরার পর ছেলেরা পালাবে, মেয়ে পালাবে, স্ত্রী কন্যা সবাই কিয়ামতের দিন সরবে, আল্লাহ নিজে আপনার সাহায্যকারী হবেন। বলুন সুবহানাল্লাহ। কটা আমল? যেমন পশ্চিম বাংলায় আজকে এসআইয়ের রেজাল্ট হলো নাকি? এসআইয়ের রেজাল্ট হলো ওই কত তারিখে? ওই 4 তারিখে। 4 তারিখে এসআইয়ের কাজ শুরু হয়েছিল। এতে দেখতে পাওয়া গেল এই পর্যন্ত অনেক, তোমাদেরই বিজয় আসবে, তোমাদেরই বিজয় আসবে, কাচনাবাড়ির লোক। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তো আমরা আল্লাহর উপরে ভরসা নাই, আমাদের বিজয় এসেছে, বিজয় আসবে, বলুন ইনশাআল্লাহ। যেমন আপনাকে প্রমাণ করে দিচ্ছি, একটু প্রমাণ করছি। আমি কিন্তু রাজনীতি কথা বলছি না, ভাববেন যে রাজনীতি কথা বলছে পার্টির লোক, না, আমি পার্টি ফাটি বুঝি না। এ বাংলাতে এসআইআর হচ্ছে কেন জানেন? বলছি যে কিছু কিছু নেতা আছে, আমি কারো নাম বলছি না, লুঙ্গি পরা লোক দেখলেই মনে করে ওরা বাংলাদেশি লোক। ঠিক বুঝি না? জোরে বলেন। লুঙ্গি দেখলেই মনে করে রোহিঙ্গা।
এরকম কিছু রোগী আছে, এই বাংলাতেও আছে, আমি ওগুলোকে মানসিক রোগী মনে করছি। এরা বলছে এনএসআইআর করব, মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। এই লোকেরাই আমার দেশে আসামে এনআরসি করেছে। যখন এনআরসি করে তখনই এরাই বলেছিল এনআরসি করব, মুসলমানকে তাড়ব। আচ্ছা বলেন, মুসলমানকে তাড়তে পেরেছে? হ্যাঁ, এসআইআর করলে এখন করছে, আর আমাদের এনআরসি হয়ে গেছে আপনারা জানেন। আর 3 লাখ ইহুদি খ্রিস্টান অন্য জাতি, 4 আর 3 কত গেল? 7। 19 থেকে 7 গেলে কত থাকবে? 12 নাকি? 12 থাকবে। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে এনআরসি করে বাংলাদেশে তাড়াবে বলছিল, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আমাদের সঙ্গে কে আছে বলেন? সবাই বলেন আল্লাহ আছে। এখন এসআইআর হচ্ছে বাংলাতে, এরা আবার ভরসার কথা বলতে গিয়ে কি বলতে চাইছি সেটা আপনাকে বলি। পৃথিবীর লোক শোনো, নবী বললেন কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আপনারা লোক যারা আছেন বলেন, একজন বলেন যে আমি নামাজ রোজা দিয়ে জান্নাত যাব, এরকম ক্ষমতা কারো আছে? বলেন, একটা লোক বলেন যে আমার নামাজ রোজা দিয়ে আমি জান্নাতে যাব, পারবেন? কেন পারবেন না? আমরা যা নেকি করেছি তার চেয়ে গুনাহ আমাদের বেশি। তাহলে আমরা আমল দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাহলে জান্নাত যাবে কি দিয়ে, জাহান্নাম থেকে বাঁচবে কি দিয়ে? নবী বলেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না, বাঁচবে না। কতটা দয়া? 99 99টি দয়া নিয়ে আল্লাহ বিচার করবেন। অতএব তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ আমল তো নাই, আল্লাহ গুনাহগার মানুষ, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসেবে দয়া করবে। তোমার দয়ার আশা, তোমার উপরেই ভরসা। আল্লাহ তুমি না বাঁচালে কেউ বাঁচবো না। এর ভরসা, এই আল্লাহর উপরে ভরসা যদি আপনার থাকে, আল্লাহ দয়ালু, এই ঈমান যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দ্বিতীয় নম্বর আমল, যাদের নিমন্ত্রণ কার্ড আছে তারা খাওয়া দাওয়া করেন, শুধুমাত্র যাদের নিমন্ত্রণ কার্ড তাদেরই। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আমল, আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তোমাকে কিয়ামতের দিন আল্লাহর সাহায্য। নেতা মন্ত্রী, এখন নেতারাও জেলে যাচ্ছে না ভাই? আপনাদের বাংলায় যায় না? কোন মুখ্যমন্ত্রী তাও জেল খাটছে, জি, শিক্ষামন্ত্রী জেল খাটছে, যাচ্ছে। কিন্তু এদের একটু ক্ষমতা বেশি, তো এদেরকে জেলে আটকাতে পারে না। 2-4 বছর বা 1 বছর থাকে, জামিনে বেরিয়ে যায় কি যায় না? যায়। একটু কথাটা বলেন, যায় কি যায় না? যায়। তো জামিন দেয় কিভাবে? কর দেওয়া হলো। 1 নাম্বার শর্ত, আপনি দেশের বাইরে ইন্টারন্যাশনাল সফর করতে পাবেন না, এটা শর্ত 1 নাম্বার, আপনাকে জামিন দেওয়া হলো। 2, প্রতি মাসের 2 তারিখে আপনাকে কোর্টে এসে সশরীরে হাজিরা দিতে হবে। ঠিক আছে না? আমি হ্যাঁ ঠিক বললাম তো? যারা আসামিরা জেল থেকে জামিনে বের হয় শর্ত দেয় না? তা আমজুনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে জেলখানাতে পাঠিয়েছি। আল্লাহ বলছেন তোদেরকে জামিনে জান্নাতি দিব। জামিনের শর্ত কি? এই জেলখানাতে তোদের দিনে 5 বার আমি আল্লাহকে হাজিরা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। দিনে কবার? 5 বার, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর আমার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। যেদিন ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন পালিয়ে যাবে, সেদিন নামাজ আপনার সঙ্গী হবে। এই আমাল আপনাকে জান্নাতি বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা হবে না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ামিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক আল্লাহর রাস্তায় মাল দান করো, এই দান কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে, এই দান তোমার সুপারিশের কাজে লাগবে, এই দান তোমার সঙ্গী হবে, তোমার কোনো চিন্তা হবে না। আমি মনে মনে ভাবছি যে হজ করতে যাব বা উমরা করতে যাব, কি করতে হবে? বলছে মৌলী সাহেব আপনি এখন 70,000 টাকা জমা দেন, বাকি 50,000 টাকা 7 দিন আগে দিবেন। তখন আমি বললাম এত আগে টাকা কেন? 7 দিন আগেই নেবেন, এখন কেন? তো বলছে না মৌলা সাহেব, আপনি এখন 70,000 টাকা দেবেন আর সৌদি আরবে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে, প্লেনের টিকিট বুক হয়ে যাবে, রেস্টুরেন্ট খাবার বুক হয়ে যাবে। তাহলে এখানে টাকা জমা করলে মক্কাতে ঘর বুক করা যায়, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল দান করো, সাদকা করো, কিয়ামতের দিন তোমরা যখন যাবে তার আগেই তোমাদের জন্য জান্নাতে রিজার্ভেশন ঘর বুক হয়ে যাবে। যখন তোমরা মসজিদ নামে ফান্ডে তোমরা টাকা আল্লাহর রাস্তায় তোমরা মাল জমা করো, এই জমাকৃত মাল আল্লাহ কিয়ামতের দিন তোমার ডান হাতে দেবে। হে মুসলমান শোনো, বাড়ি করেছেন 3 তলা, জমি কিনেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে, কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে যান, এটা হলো জালসা, মসজিদের জালসা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। এখানে অনেক মানুষ আছেন এবং অনেকে চলেও যাচ্ছেন, চলেও গেছেন অনেক লোক। আপনাকে আমি 5 মিনিট 2টি কথা বলবো, উঠিয়েন না। আর এটা মসজিদের জালসা, একটা একটা করে যদি উঠেন তাহলে কিছুক্ষণ পর মাঠ খালি হয়ে যাবে। এখন আর বাড়ি গাড়ি করলেন, আচ্ছা বলেন, মরার পর এগুলো আপনার ছেলে মেয়েরা ভাগ করবেন, আপনার কবর দিবে? ভাগ করে নেবে। কিন্তু আপনি একটা মসজিদে আমার দিকে তাকান, 10 টাকা দান করলেন এই কাচনাবাড়ি মসজিদে, এই 10টা টাকার নেকি ছেলে মেয়ে এরা কেউ ভাগ পাবে? কিয়ামতের দিন আল্লাহর ডান হাতে এটা দিবে, এই দানের বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। মসজিদ এত দামি, এত দামি যা আপনাকে পৃথিবীতে দ্বিতীয় এরকম দামি জায়গা আপনাকে দেখাতে পারবো না। মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের যদি ওই বাথরুম পরিষ্কার করেন তাও নেকি আছে। মসজিদে একটা লাইট লাগিয়ে দিবেন, নেকি আছে। বিশ্ব নবী বলছেন, এটা হাদিস, মেয়েটা মারা গেছে, নবীজি বিদেশ থেকে এসেছেন, মেয়েটাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, ওই মেয়েটা কই? ওই মেয়েটা কই? কোন মেয়ে? বলে যে মেয়েটা মসজিদ দেখাশোনা করত, মসজিদ ঝাড়ু দিত। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি বিদেশে ছিলেন, মেয়েটা মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবী বললেন, তার কবরটা দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি নবী তার জন্য দোয়া করব। 1000 টাকা দিবেন, 1000 টাকা পারবেন না, 1 টাকা দিবেন। যে কোনো মসজিদে রাসূল বললেন, যদি তুমি মসজিদ নামে অ্যাকাউন্টে এই দুনিয়াতে টাকা দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবে, ওইটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আপনাকে 10,000 টাকা দান দেখাতে হবে না, আপনি 1 টাকা দান করে দেখান। নবী বললেন, বুখারী হাদিস, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম, খেজুরের বিচি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো যে জাহান্নাম থেকে বাঁচো। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা খেজুর দান করে, খেজুরের আটি পরিমাণ জিনিস দান করলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য এই মসজিদটার জন্য একটু হাত বাড়াবো। আমি আপনাদের ভাই, এই মসজিদটার জন্য আপনাদের দিকে একটু হাত বাড়াবো, আপনারা সাহায্য করবেন মসজিদ বলে। আর কাচনাবাড়ির লোক আমাকে অত্যন্ত ভালোবাসে,
ঘর। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমাম নববী আলাইহি রাহমাত তিনি বললেন, মসজিদ বানাতে হবে না, মসজিদ বানাতে যদি কেউ সহযোগিতাও করে, আপনি একটা ইটের দাম দিলেন, এখন একটা ইটের দাম কত? 10 টাকা নাকি? 10-11 টাকা হবে। একটা ইটও যদি আপনি 10 টাকা দেন, এই 10 টাকা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জান্নাতে। বাপ মায়ের জন্য কি করতে পারে একটা কর্তব্য আছে, ওই কর্তব্যটা আমি বলবো। তার আগে আমি আপনাদের বলি, কর্তব্যটাই আগে বলি, তারপরে আপনাদের কাছে হাত বাড়াবো। কর্তব্যটাই আগে শুনেন। এক, মরে গেলে আপনারা কিচ্ছু দিতে পারবেন না বাপ মায়ের। আপনিও মরে গেছেন, বাপও মরে গেছে, কি দিবেন? কিছু পাবেন না। কিন্তু এদিকে দেখেন, আপনার বাপ এখন কবরে আছে, আপনার বাপের জন্য একটু দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া করবেন তো? আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান আছে, মাফ চাই আল্লাহ, আমার বাপ মাকে তুমি মাফ করো। বিশ্ব নবী বলছেন, ছেলেদের দোয়া, মেয়েদের দোয়া বাপ মায়ের জন্য আল্লাহ কবুল করেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। দুই, ওই বাপ মা মরে গেছে, কবরে আযাব হয়। ইমাম বুখারী বলছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য। ওই বাপ মায়ের কবরে আযাব হয়। বাপ মায়ের জন্য যদি আপনি দান করেন, সাদকা করেন, এই বাপ মায়ের কবরের আযাব সঙ্গে সঙ্গে আল্লাহ নিভিয়ে দেয়, দূর করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের জন্য আপনারা দান করবেন এবং দোয়া করবেন। নিজের জন্য পরকালে বাঁচতে গেলে নিজের জন্য দান করবেন এবং মা বাপের জন্য দান করবেন। তাই এখানে যেটি মানুষ আছেন, এই মসজিদের জন্য দান হয়ে গেছে, গ্রামে অনেক দান হয়ে গেছে, চান্দা হয়ে গেছে, এর পরেও এই স্টেজের সম্মানার্থে, এই জালসাটার সম্মানার্থে, এই গ্রামের, এই এলাকার, এই পাড়ার, এই গ্রামের যারা আছেন, একটা লোক যদি বলেন, ভাই আব্দুর রহমান, হে বন্ধু আব্দুর রহমান, আমাদের এই বিশাল মসজিদের জন্য, এই মসজিদে এখন টাইলস লাগাচ্ছে, রং করছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, অনেক কাজ, বাথরুম পেশাবখানার কাজ বাকি আছে, এই মসজিদের জন্য একটা লোক, একজন বলেন, আমার জন্য আমি 5,000 টাকা এই মসজিদে দিলাম। আর একজন লোক বলেন, আমার মায়ের জন্য, যে মা আমাকে দুধ পান করিয়েছিলেন, গর্ভে ধারণ করেছিলেন, আমার মায়ের জন্য আমি 5,000 টাকা দিব। 5,000 একজন নিজের জন্য, একজন মায়ের জন্য 5,000 টাকা দিবেন। এরকম একজন দিলেন 1,000 টাকা, দেখি আছে 200 টাকা দিলেন। একটা লোক 5,000 টাকা বলেন, একটা, যিনি বলবেন নিজের জন্য এবং বলবেন আমি আমার মাকে দিলাম, আমার মা খুব কষ্ট করে মানুষ করেছেন, আমি মাকে হারিয়েছি, কবরে দিয়ে এসেছি, আপনি মায়ের জন্য একটু দোয়া করেন, আমি মায়ের নামে মসজিদে 5,000 টাকা দিলাম। বিশ্বাস করেন, মায়ের সঙ্গে সঙ্গে কবরের আযাবকে আল্লাহ দূর করবেন। এটা বিশ্ব নবীর কথা, আমার কথা নয়। একটা লোক 5,000 টাকা দেবেন। এই কাঁচনা বাড়ি, এই এলাকার এমন একটা যুবক ছেলে কেউ নাই, একজন শুধু বলেন, একজন, মাওলানা আমি আমার মায়ের দুধের ঋণ দিতে পারবো না, দুধের ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি 5,000 টাকা দিলাম মায়ের জন্য, আপনি একটু দোয়া করেন, আল্লাহ আপনার মাকে কবরে ভালো রাখবেন, সুখে রাখবেন। আমি আরেকজন বলেছি নিজের জন্য। কেন? সবকিছু করলেন ছেলে মেয়ের জন্য, বাড়ি গাড়ি করেছেন ছেলে মেয়ের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন মূল্যে ছেলে মেয়েরা নিবে, আপনার তো নয় এগুলো। কিন্তু আপনি যদি 5,000 টাকা দান করেন, এই দান কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার হাতে দিবেন। তাহলে আপনার জন্য একটা লোক কমসে কম বলেন, ভাই একজন কেউ নাই গো 5,000 টাকা দিবেন, এরকম একটা লোক, একজন দেন, একজন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই গ্রামে বাড়ি, অন্য জায়গায় বাড়ি, 500 টাকা দিলেন, 500 টাকা, একজন দিয়েছেন 1,001 টাকা, আরেকজন দিলেন 200 টাকা, কিন্তু এটা 5,000 টাকা আমার মা, আমার বোন, এই কাচনা বাড়ির মেয়েরাও দান করে এই মসজিদটা তৈরি করেছেন। 5,000 টাকা পারা যাবে ইনশাআল্লাহ। বাড়ি কোথায় ভাই? এখানে কি কাজ করা হয়? বাইরে কাজ করে। 1,000 টাকা দিলেন, আরেকজন দিলেন 1,000 টাকা। ভাই একটা কোন লোক যারা আমারকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন,
5,000 টাকা কমসে কম একজন শুরুয়াত শুধু করেন, দেখেন আল্লাহ আপনাকে ভালো রাখবে। স্বামী মারা গেছে, স্ত্রী দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তার স্বামীর কবরের শাস্তিকে মাফ করো, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলতে হয় বাবা। আল্লাহ স্বামীর জন্য স্ত্রী 500 টাকা, আল্লাহ তার স্বামীর কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 1000 টাকা। কি নাম ভাই? আব্দুল আজিজ। কি কাজ করা হয়? দোকান করো? কি দোকান? ও তোমার বাবা করে, তুমি লেখাপড়া করছো নাকি? ঠিক আছে, 1000 টাকা। আব্দুল আজিজ। মাশাআল্লাহ। দেখতেও তো লম্বা, যেমন তেমন ব্যাপার, কথা আছে। 5000 আছে। আমি 5 বলেছি তাই 5ই দিয়েছি। তা আমি 5 মনে হয় 7-8 বার বলা হয়ে গেছে। 7-5 কত হয়েছে? বেশি নিব না, আমি বেশি নিব না, অতটা আর যা বলছেন 10,000 টাকা নিব। 10 একটু ভালো বেশি। আমি কাউকে হাত ধরিনি, তো আপনাকে প্রথম বললাম। 5,000 দিয়েছে আর 5 পরে দেবে। একবার বলি নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আসল নামটা সৈয়বুর রহমান। সৈয়বুর রহমান তো সৈয়বুর রহমান আমাকে এত ভালোবাসে, 5,000 দিয়েছে আর 5,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন একবার। আলহামদুলিল্লাহ লেখেন, 5,000 দিবে। আপনারা খুশি হয়ে একবার বলুন, দুয়াতে আমিন বলেন। আল্লাহ আমার ভাই, আমার বন্ধু সৈয়বুর রহমান, আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ সৈয়বুরের পরিবারে তুমি সুখ শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান তুমি কাল কিয়ামতের দিনে ডান হাতে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তাহলে 10,000 হলো, কিন্তু 5,000 টাকা মা বোন এমন একটা মা নাই যে একটা গলার মালা দিলাম আজকের এই জালসা মসজিদে, একটা পায়ের দেন, কেউ একটা নাকের দেন, একটা দেন, আমি দোয়া করি। মাশাআল্লাহ। কত আছে এটা? 500। কি নাম হবে? এই গ্রামে বাড়ি তো, মসজিদ এত বড়, আর কিছু দেন, এত কম, আর 500 দেন, দেন আর 500 দেন। আলহামদুলিল্লাহ লিখে দেন। কি নাম? আলতাফ হোসেন। 500 টাকা পরে দেবেন। আলহামদুলিল্লাহ এখনই দিচ্ছি, লিখতে হবে না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকা। আপনারা একটু বসেন, একটু দোয়া করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা মা আছে? মা মারা গেছে? মা মারা গেছে, থামেন। মা মারা গেছে আলতাফ, আল্লাহ মায়ের কবরের শাস্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একজন 5,000 হলো। কি নাম? কই? আব্দুল মাজিদ সাহেব এখানে নাই? ওটা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সহ সভাপতি আব্দুল মাজিদ, এখানে 2500 টাকা আছে নাকি? 2500 আছে তো? 2500 টাকা আছে, আর 7,500 দিবে তো 10,000 টাকা। সৈয়বুর রহমানের জোড়া, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই মুসাফা করেন, মুসাফা করেন একটা। ও একসঙ্গে আছে, জোড়া আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লেন 7,500 বাকি, তিনিও 10,000 টাকা। মা বাবা আছে আব্দুল মাজিদ সাহেব? ভাই আছে? আল্লাহ তুমি তোমার বান্দার মা বাপ নেক হায়াত তুমি দাও, বলুন আমিন। আল্লাহ ভাইয়েরও কামায়ে রুজিতে তুমি বরকত দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি মাল বাড়িয়ে দাও, বলুন আমিন। মাশাআল্লাহ। 200 টাকা। এই গ্রামে বাড়ি, ভুট্টা টুট্টা কিছু লাগাননি? আল্লাহু আকবার। 200 টাকা দিলেন, তাহলে 10,000 দুইজন, 5,000 কিন্তু একজনই থাকলো। 5,000 আমি দুজন চেয়েছিলাম, আরেকটা লোক 5,000 টাকা। আপনি কেন 5,000 টাকা দিবেন? আগে দিয়ে দিয়েছেন, আগে দিয়েছে, এবার আমার হাতে 5,000 দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনি এখন 5,000 টাকা। আপনার নামটা কি বলবো একটু? আচ্ছা, আমাদের স্টেজে উপস্থিত আছেন, নামটা বলছি না, তিনি 5,000 টাকা আজকে একটা দান তিনি করেছেন। আবার আমার নামে, আমার হাতেই মায়ের কারণে 5,000। মা আছে না মারা গেছে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ মায়ের কারণে দেখো 5,000 দান মাফ করে দাও আল্লাহ, গুনাহ খাতা তার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জার্জিসের মা 2,000 টাকা। এই দেখেন মেয়েদের দান। আমার মায়েরা
5,000 টাকা কি মেয়েরা একটাও পারবে না? তাহলে দুইজন 5,000 হলো, দুজন 10,000, আর জাজিসের মা দিয়েছেন 2,000 টাকা। তাহলে হাদিসের কথা মাশাআল্লাহ। এই দেখেন, টাকা বেশি হয়ে গেলে একটু ঠান্ডা বেশি লাগে নাকি? তো আলহামদুলিল্লাহ, দেখেন মুখটুকু একদম বেইন হয়ে চলে এসেছে। একটু মুখটা দেখা। শুনেন শুনেন, কি নাম? আচ্ছা না, কি নাম আপনার? আচ্ছা শুনেন, বেনামিতে আমার দাদা, তিনি 2,000 টাকা দিয়েছে, কিন্তু এত লম্বা চেহারা আর মাত্র 2,000 টাকা, তাহলে মান সম্মানটা টিকলো না। দানটা একটু বড় করতে হবে, একটু বড় করে, আল্লাহর রাস্তে করে। উনি আমার দাদা 5,000 টাকা দিয়েছেন, আর ওরা দুজন 10,000 দিয়েছেন। তো উনাদেরটা করার চেষ্টা করছিলাম, তো যদি না পারেন অন্তত ইনারটা করেন। 5,000 টাকা আল্লাহর রাস্তে, আলহামদুলিল্লাহ বলেন। 2,000 দিলেন আর 3,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। নামটা বলতে হবে না? বেনামিতে আপনারা লিখলেন 3,000 টাকা লেখেন। আরো একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। আল্লাহ উনার পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কোথায় বাড়ি ভাই? এগেরে বাড়ি। আর 500 দাও, ইয়াং ছেলে, পরে দিবা 500 টাকা। একটা 1,000 টাকা করো, যে একটা 1,000 টাকা আল্লাহকে দিয়ে দিলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আগে দিয়েছে যদি আর কিছু নাই। মায়েদের ভিতর থেকে বেনামিতে নিজের জন্য 500, মা বাপের জন্য 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন 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 আমিন। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা। ছোট বেলায় মোর নবীজি ছাগল চড়াইতেন ময়দানে, আর ফেরেশতারা সব দেখবো বলে লুকিয়ে থাকেন কোন বনে। তাহলে 5,000 3 জন হলো গো, আর একটা লোক 5 দেন, তাহলে আমাদের ইসলামের 4টা খলিফা 4 জন হবে। আলহামদুলিল্লাহ। বাড়ি এখানেই তো? কি নাম হবে? ভালো ভালো প্রশ্ন আছে। হ্যাঁ, কত আছে? 2,000 কত আছে? ও 1.5 রিকাত নামাজ তো নাই জি। 1.5 রিকাত নামাজ আছে, 2 রিকাত আছে, 3 রিকাত আছে, 5 রিকাত আছে। তো শুনেন, 5 ওয়াক্ত করে দেন। শুনেন, 3 জন দিয়েছে 5,000, আর উনি যদি দেয় তো 4টা খলিফা 4 জন হয়ে যাবে। তাকবীর দেন সবাই, বলুন তো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো 5,000 করা যাবে না? আল্লাহ, পানের ভোল্টেজ ভালো চলছে। আর 3,000 টাকা পরে দেবেন, মসজিদটা তৈরি করতে হবে। একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখলেন? পারবেন না? আল্লাহ, ভাই এত সুন্দর চেহারা। 400 টাকা আমার, উনি দিয়েছেন 2,000 টাকা, কিন্তু আর একটা লোক 5,000 দেন, তাহলে 4 জন। আবু বকর, ওমর, উসমান, আলী, 4টা খলিফা। পাপিয়া খাতুন, মাবিয়া খাতুন, মায়েদের দান 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নাম বলতে হবে নাকি? আচ্ছা, সাদ্দাম ফ্যান দিয়েছে এরা? ও, এরা দিবে, ঘোষণা করে দিয়েছে। খালি নামগুলো অ্যানাউন্সমেন্ট করছি আমি। সাদ্দাম হোসেন, জানে আলম, আচ্ছা, আনসার আলী, তাজিবুর রহমান, জিয়ারউদ্দিন, ইনারা একটা একটা করে এই মসজিদে ফ্যান দিল। যতদিন নামাজ পড়ে ফ্যানের তলে, ততদিন এরা নেকি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 5,000 আর একটা লোক দেন না ভাই, একজন। স্বামী মারা গেছে, 500 টাকা বাপ মায়ের জন্য। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়ায় আন্ধেরা।
অমর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে যে নারীর স্বামী নাই রে কি করিব তার রূপে অমর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আসেন ভাই, কি নাম? একটু মুখটা দেখান, মেয়েরা মুখ ঢাকবে, তা আপনারা এখানে থাকছেন। আলহামদুলিল্লাহ 2000 দিয়েছে। ও কি কাজ করেন আপনি? আর 3000 টাকা না, এত লাগবে না, আর 3000 দেন, 5000 করেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নামটা কি বললেন? নওশাদ আলী। 5000 টাকা। তাহলে এখানে 2000 1000 3000 হলো, আর 2000 লিখে দেন, পরে দিবেন। 5 ওয়াক্ত নামাজ 5000 টাকা। আলহামদুলিল্লাহ লিখে দেন নওশাদ আলী 2000। তাহলে 4 জন খলিফা, 4 জন 5000, 2 জন 10000 হলো। আলহামদুলিল্লাহ। বেনামিতে মা বোনদের কাছ থেকে 1500 টাকা। মা বোন 1500 টাকা দিচ্ছেন তো 1.5 রিকাত নামাজ না। আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফে 500, 1500, 1000 অনেক দান আমার মারা দিচ্ছেন। শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 2 জন মেয়ে। আচ্ছা, বাপ মার জন্য সবাই দোয়া চেয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কেউ মা বাবার কারণ, কেউ শ্বশুর শাশুড়ির কারণে, কেউ 1000 টাকা দিল, কেউ 500 দান। এই করে করে মাওলা কতজন দিল এই দান। আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। ইজাহার থেকে আব্দুত তাওয়াব 2000 টাকা, 1500 বাকি, 500 নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বলো দেখি? শামীম। কি কাজ করে শামীম? আসসালামু আলাইকুম। কি কাজ করা হয় ভাই? আচ্ছা, তো 2000 টাকা করে দিলাম এটা। আলহামদুলিল্লাহ। বলো কান দারোগাটির নামে? ও দাদু দাদির জন্য। আলহামদুলিল্লাহ 2000 করে দিলাম ভাই আপনার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন কত ভালো ছেলে। 1000 মসজিদের কাজ অনেক বাকি, তিনি 2000 টাকা দিবেন। নামটা লেখা নিয়ে নাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 20000 আছে নাকি? 20000 আছে নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের মসজিদ সেক্রেটারি নাকি? আমাদের এই মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে, বলুন একবার আল্লাহুম্মা আমিন। ডক্টর সাহেব তিনি দেখেন 20,000 টাকা মসজিদের তো কাজে ইনি আছেনই, তিনি বিপদ আপদে আছেন, তারপরেও তিনি আজকে স্টেজের সম্মানার্থে 20,000 টাকা দান করলেন। আমি দোয়া করি আল্লাহ মা বাপ, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, আল্লাহ তোমার কাছে যারা চলে গেছে এই দানের বদৌলে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক্তার সাহেবের রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ দিও, শান্তি দিও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মসজিদের জন্য 20,000 টাকা রব্বে কারীম 20 লক্ষ বলে তুমি কবুল করো। আল্লাহুম্মা। স্ত্রী মারা গেছে, তিনি 1000 1000 2000, বাবা মা স্ত্রী মারা গেছে। আহারে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো আল্লাহ, দেখেন স্ত্রী মারা গেছে। আল্লাহ আল্লাহ বাবা মায়ের জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছে। বাবজি এরা বলছে যে 5000 করলে খুব ভালো হয়, 10,000 করলে খুব ভালো হয়। বাবজি একটু দেখেন মসজিদটা এত সুন্দর। নামটা বলেন দেখি। আল্লাহ হাজী সাহেব, আল্লাহ নবীর দেশ ঘুরে চলেছে। আচ্ছা শুনেন, বেশি করতে হবে না তো, এটা 2000 দিয়ে দিয়েছেন। আর 3টা দিলে 5 ওয়াক্ত নামাজ, কলেমা 5, নামাজ 5, ইসলামের বুনিয়াদ 5, আর টাকাও 5, আর হবেও ফের 5 নাম্বার, একদম খাপে খাপ। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ
নারায়ে তাকবীর। 5000 ভাই সাহেবের নাম জমিদার বলে আল আসলি বলে আল কেন 10,000 কইলেন না জি? আল্লাহ দেন এ দেখেন ওটা নিয়ে আগে। আর দেখেন হাজী সাহেব তিনি 5000 মানে এখানে 2000 আছে আলহামদুলিল্লাহ। 1000 টাকা বাকি। হাই সাহেবের 1000 টাকা লেখেন বাকিতে, 4000 নগদ, আপনার 1000 বাকি, 5000 টাকা। মায়ের জন্য 500 টাকা। রাকিবের মাতা দিয়েছেন 300 টাকা। জাযাকাল্লাহ। রুবেল 500 টাকা। আল্লাহুম্মা আমিন 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 আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। মাশাআল্লাহ। হাসতে হাসতে চলেছে জানে। একটা মেয়েকে দেখে চলে গেছে, ওর মেয়েটার দাদি ওকে যে বলছে আরে রুমিলা তোকে তো দেখা গেল তুই রাজি আছিস, তো মেয়েটা যদি হাসে তার মানে রাজি আছে। তো হাসতে হাসতে সে রাজি নাই। আলহামদুলিল্লাহ 500 দিয়েছেন আর 9,500 টাকা বাকি। নারায়ে তাকবীর। ডাক্তার লয় ডাক্তার লয় হাজি পানি ভরে ছিলেন কই দিয়ে জানে, কম কামায় এটা কম হয়েছে একদম। না 2 লাখ 5,000 আলহামদুলিল্লাহ 5 করে দেন। মসজিদের দাম কি নাম কি নাম? সহিমউদ্দিন 500 দিয়েছেন 4500, 5000 করে পুরো আলহামদুলিল্লাহ। 4500 টাকা বাকি। সহিমউদ্দিন ডাক্তার বাবা আছে আচ্ছা মা মারা গেছে, আল্লাহ মায়ের কবর শাস্তি মাফ করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মুরব্বি বাপজি 400 টাকা। ভুট্টা টুটা কিছু লাগাননি? তাহলে 2-4 বস্তা সিমেন্ট করে দেন। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা শুন এই বাপজির নামটা কি হবে? আইনাল হক 600 টাকা লেখেন বাকি। 400 দিয়েছে 600 বাকি। রাকিবের মা লিখবেন, ও লিখতে হবে একটু লিখে দেন ভাইজান। দাদা রাকিবের মাতা 1000 টাকা বাকি লেখেন। রাকিবের মা আলহামদুলিল্লাহ 300 দিয়েছেন, একজন দিয়েছেন 400 টাকা। একদম দেখছেন অক্ষয় কুমারের মতো লম্বাজি যে আছেন আছেন মাশাআল্লাহ। 4টা ট্রাক্টর 4 দুগুনি কত হয়েছে? 8,000 টাকা। আর হ্যান্ডেলটা একটা চাকা, হ্যান্ডেলটা চাকা লয় গোল যে তাহলে 9,000 টাকা। আর ও একটা ড্রাইভার তাহলে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু করেন কত দিলেন এখানে? 2,000 না 1,000? 1,000 দিয়েছেন 9,000 টাকা, তাহলে 10,000 হবে। নারায়ে তাকবীর। বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5,000। আচ্ছা সবাই তো শুনেন এদিকে শুনুন শুনুন, সবাই 5 দিয়েছে, আমাদেরকে দেখেন সবাই 5 দিয়েছে, এদিকে দেখেন আপনি 6,000 টাকা। 1,000 বেশি আলহামদুলিল্লাহ। 1,000 নগদ, 5,000 বাকি। কি নাম? জানিবুর জানিবুর রহমান। 5,000 বাকি লেখেন। কে এটা কে? এই যে জানিবুর রহমান লেখেন তো। 5,000 বাকি লেখেন। জানিবুর রহমান 1,000 নগদ, 5,000 বাকি, 6,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জুবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার
একটি মোনাজাত, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আল্লাহ এটাকে দিয়ে চলে গেল 1000 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। আচ্ছা, মেয়েদের ভিতরে কেউ 5000 টাকা দিল না আজকে গো? কাশনাবাড়ির মেয়েরা একটাও 5000 দেয়নি আজকে, একটাও দেয়নি। এখানে মোটামুটি 6-7 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 7 জন হয়ে গেছে এখানে। আর 3 জন যদি 5 দিতেন তো 10,000, 7 জন 5000 হলো না? মাছের দোকানদার আচ্ছা ছাড়ে 500 টাকা, তো 5000 টাকা 7 জন হয়েছে। এদিকে দেখেন, জাহান্নামের গেটও কিন্তু 7টা। জাহান্নামের গেট কটা? 7টা। আর 5000 দিয়েছে 7টা, তাহলে জাহান্নামের গেট বাড়াবার। জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। তাহলে আরেকটা 5000 দিলে জান্নাতের 8টা দরজা হবে। আরেকটা দেন, জান দেখি বাবু এসে তো, আরে একটা লোক 5000 দেন, জান্নাতের 8টা দরজা পূর্ণ হবে। এখন 7টা আছে, মানে জাহান্নামের গেট 7টা। হিসাব কোন দিকে যেছে খালি দেখেন। আরেকটা লোক বলেন, কেউ বলেন একজন 5000 টাকা মূল হিসেবে আমি দিব, জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, যদি কোনো ভাই, কোনো বন্ধু যারা আমাকে বন্ধু মনে করতে পারেন, আসেন আল্লাহর রাস্তে। এই মসজিদটা অনেক সিমেন্টের দরকার, টাইলসের কাজ চলছে। যদি মনে করেন 2-4-5 বস্তা সিমেন্ট দিব তো দিতে পারেন, ইনশাআল্লাহ এগুলো কাজে লাগবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আপনারা আসুন, টাকা পয়সা সিমেন্ট, আপনাদের ধান ভুট্টা। আমার স্টেজে আসা 2 ঘন্টা হতে মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে। বলুন আল্লাহর বান্দা যারা আছেন, 12টা বাজতে 6 মিনিট বাকি আছে। আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় আপনারা দেন, আল্লাহ আপনাকে কামায় রুজদে বরকত দেবে। যদি তাও না পারেন, তাহলে কমসে কম এই যে একটা কোরআন, এই কোরআন যদি বাজারে কিনেন, এই যে বড় কোরআনটা, এই কোরআন যদি আপনি বাজারে কিনেন, ভালো পাতা হলে 500 টাকা নেবে। ক টাকা নেবে? তো এই মসজিদে বলেন যে আমি একটা কোরআনের দাম দিলাম 500 টাকা, এর চেয়ে দামি কিতাব আর নাই। সবচেয়ে দামি সম্পদের নাম কোরআন। এই কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500। একটা কোরআনের দাম আমি এই নতুন মসজিদে দিলাম। মা আমার, একটা এদিকে দেন, এদিকে দেন, একটা কোরআনের দাম দেন যদি কেউ পারেন। আমি টোটাল 5টা কোরআন 500 করে টাকা, আলহামদুলিল্লাহ 230 টাকা আল্লাহ এক যুবক ছেলে দিয়ে গেল। আয় রাব্বে করিম, তুমি তার দান কবুল করো। 500টা টাকা এটা কোরআনের দাম দিবেন, এরকম কোন ভাই নাই, কোন বন্ধু নাই গো? অনলাইন দিবেন নাকি? কত? 500। মাশাআল্লাহ, একটা কোরআন। জি, ফকিরের আজকাল স্ক্যানার নিয়ে বাড়াইছে, এত জালসাওয়ালা। জি ওটা আলহামদুলিল্লাহ। আস্তে বলুন আল্লাহর বান্দা 500টা টাকা। আর কেউ নাই গো? আল্লাহ এ ভারত আমাদের, আমরা ছাড়ব না, আসিলেও মরণ কভু ডরব না। এ ভারত আমাদের, আমরা ছাড়ব না, জমিয়তে ওলামা কাউকে ডরে না, ওলামাদের রক্তে ভারতের মাটি রাঙা। এ ভারত আমাদের, আমরা ছাড়ব না। অনলাইনে একটা কোরআন আর অফলাইনে 3টা কোরআন, 4টা কোরআন হলো। আর 3টা কোরআন, আর একটা কোরআন দেন। একজন দিয়েছেন 100 টাকা, আর একটা কোরআন দেন না গো, 5টা কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা করে কোরআন চেয়েছি মা বোন, মা জননীরা, একটা কোরআন মাত্র 500। দেখেন 5 পারা হয়ে গেল, 200 টাকা আরেকজন, আলহামদুলিল্লাহ 5 পারা কোরআন হয়ে গেল। আর কেউ নাই একটা কোরআন দিবেন? 1 পারা কোরআন 500টা করে টাকা, 500টা করে টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য।
এই গ্রামের যুবকরা তোমরা এগিয়ে এসো আল্লাহর ঘর নির্মাণের জন্য। আমি 12টা বাজতে চলেছি। আচ্ছা, মানব সাহেব দিয়েছেন, সভাপতি সাহেব তার বাবা মা অসুস্থ আছেন। আল্লাহ তুমি তার শিফায়ে কামিলা আজিলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি মা বাপকে আরোগ্য দান করো, বলুন আমিন। ভাইজান, তাহলে 5টা কোরআন আমি চেয়েছিলাম, আপনারা দিলেন। আর যদি কেউ পারেন 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। ভাই, আল্লাহর রাস্তা, আমি এই গ্রামটাকে অন্তরস্থল থেকে ভালোবাসি এবং এই জন্য আমি আমার একদম অন্তরস্থল থেকে আমি চেষ্টা করি যে মসজিদের জন্য কিছু একটা কালেকশন করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাতে 10,000, 20,000, 5,000, 6,000, 1,000, 2,000, 500, 100 যে যেমন পারলেন দিলেন। শেষের বেলায় এই টাকাগুলো একটু ওখানে জমা রাখেন। আমি একটা করে কোরআন চেয়েছিলাম, আমি 5 পারা কোরআন চেয়েছিলাম, 5 পারা কোরআনও আপনারা দিলেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা যেটি মানুষ আছেন, আমাকে সবাই চেনেন, আমি একটু মুসাফা করি সব জালসাতে। যদি মনে করেন একটু আন্তরিকতা বাড়বে, টাকা নাই লাগবে না, যদি 10 টাকা থাকে তো দিবেন, না থাকলে না দিবেন। আমি একটু নারাই তাকবীর দিচ্ছি, যারা সবাই তো দাঁড়িয়ে আছে, অল্প কয়েকজন বসে আছেন, আপনারাও দাঁড়িয়ে যান। একবার আমির হোসেন একটা কোরআন, আরেকবার তাকবীর দিচ্ছি, একটু মুসাফা করেন। 10টা টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করেন, কিন্তু মুসাফাটা করেন। সবাই একটু আসেন তো ভাই, একটু উঠেন, সবাই উঠেন, নারাই তাকবীর, একটু উঠেন উঠেন ভাই, সবাই উঠেন। আমি আরেকবার নারা দিচ্ছি, একটু সবাই আসেন, সবাই একটু মুসাফা করেন, সবাই মুসাফা করেন। 10 টাকা থাকলে দেন, না থাকলে না দেন, মুসাফাটা করেন। চলে আসেন তো, সবাই আসেন তো, আমি দোয়া করছি। 50 কিলো ভুট্টা লেখেন তো, কি নাম? ফাইজুদ্দিন লিখে দেন 50 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ। দেন, আসেন আসেন, মাশাআল্লাহ, মুসাফা করেন, জাযাকাল্লাহ। আসেন আপনারা যারা মুসাফা করবেন, আপনার টাকা নাই এমনিতেই মুসাফা করেন। আমি প্রতিটা জালসাতে আপনাদের সঙ্গে হাত মিলাই, মুসাফা করলে আন্তরিকতা বাড়ে। আসেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মা জননী আপনারাও যারা দেবেন, আপনারা দিয়ে পাঠান শেষ দান মন করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মীতে তোমার। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মীতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে
ভারত স্বাধীনে হাজার হাজার কেরাম